আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি সকলে বেশ ভালোই আছেন। তো যাদের জন্ম নিবন্ধনে বয়সে ভুল আছে তারা কিভাবে সংশোধন করার জন্য অনলাইন আবেদন করবেন সেই প্রসেসটি দেখাবো, ঠিক আছে? আপনি যদি এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে নিজে নিজেই কিন্তু আপনার জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করার জন্য কিন্তু অনলাইনে ঘরে বসেই আবেদন করতে পারবেন, ঠিক আছে? এই একটা ভিডিও দেখলে পরেই আপনি জেনে যাবেন যে কিভাবে অনলাইনে বয়স সংশোধন করার জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে হয় সেই প্রসেসটি একবারে শিখিয়ে যাবেন। তো চলুন দেখে নিই কিভাবে জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার জন্য অনলাইন আবেদন করতে হয়। আমি এই প্রসেসটি কম্পিউটার থেকে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা চাইলে পারে সেম কাজটি হাতে থাকা যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোনটা দিয়েও করে নিতে পারবেন, ঠিক আছে? তো সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে, আপনাদের গুগলে গিয়ে সার্চ দিতে হবে বার্ডস গভ বিডি, ঠিক আছে? প্রথমে গিয়ে আপনাদের গুগলে গিয়ে সার্চ দিতে হবে বার্ডস গভ বিডি। এছাড়াও আমি এই লিঙ্কটি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এক ক্লিকে এই পেজে চলে আসতে পারেন, ঠিক আছে? তো এটা হলো জন্ম নিবন্ধনের একটা ওয়েবসাইট, মানে অফিসিয়াল যে সরকারি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট। তো এখানে আসার পরে আপনাদের জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার জন্য প্রথমে যেটা করতে হবে, দ্বিতীয় অপশন জন্ম নিবন্ধন, এটাতে মাউসের কার্সরটা রেখে তো আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন, ঠিক আছে? তো আপনি যেহেতু আপনার জন্ম নিবন্ধনের বয়সটা সংশোধন করবেন তো এর জন্য এখান থেকে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এটাতে ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আমরা একটু নিচের দিকে চলে আসব। আমি আবারও বলছি, আপনারা চাইলে পরে সেম কাজটি কিন্তু আপনার হাতে থেকে স্মার্টফোন দিয়েও করতে পারবেন, ঠিক আছে? সেম প্রসেস, সেম নিয়ম, শুধু আমি আপনাদের বোঝানোর স্বার্থে কম্পিউটার থেকে দেখাচ্ছি। তো প্রথমে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি দিতে হবে, মানে আপনার যে জন্ম নিবন্ধনটি আছে সেটা আপনার এই নাম্বারটি এখানে দিতে হবে। তো আমি নাম্বারটি দিয়ে দিলাম। এরপর আপনার যে মানে জন্ম নিবন্ধনের যে তারিখটি আছে, মানে যে বয়সটি আছে সেটি এখানে দিতে হবে, ঠিক আছে? যে ভুলটি আছে সেই ভুলটি একবারে হুবহু আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে? তো আমি এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দেওয়ার পরে এখানে একটা ক্যাপচার কোড আছে, দেখুন এই ক্যাপচার কোডটি এই ঘরে বসাতে হবে। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি, আপনারাও বসিয়ে দিবেন, সেম যা থাকবে একবারে তাই বসাবেন, ঠিক আছে? তো আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই অনুসন্ধান এটাতে ক্লিক করতে হবে। তো আমি অনুসন্ধানে ক্লিক করছি। অনুসন্ধানে ক্লিক করলে পরে আপনি এখান থেকে আপনার জন্ম তারিখটা দেখতে পারবেন, নামটি দেখতে পারবেন, পিতার নামটি দেখতে পারবেন এবং মাতার নামটি দেখতে পারবেন, ঠিক আছে? তো এখন যদি আপনি সংশোধন করতে চান তো সেই ক্ষেত্রে নির্বাচন করুন, এটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে? নির্বাচন করুন, এটাতে ক্লিক করতে হবে। তো আমি নির্বাচন করুন, এটাতে ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি কি নিশ্চিত? তো হ্যাঁ, কনফার্ম। আমি কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। তো এখান থেকে আপনি আপনার ইউনিয়ন পরিষদ হলে পরে ইউনিয়ন পরিষদ, মানে আপনার ইউনিয়ন পরিষদের নামটি দেখতে পারবেন, আপনার জেলার নামটি দেখতে পারবেন, আপনার বিভাগের নামটি দেখতে পারবেন, এইসব নামগুলো দেখতে পারবেন, ঠিক আছে? তো এখানে একটা অপশন আছে, দেখুন সংশোধিত তথ্য নির্বাচন করুন, মানে আপনি কোন বিষয়টা আপনি মানে ঠিক করতে চাচ্ছেন সেটা এখানে বলতে বলছে, ঠিক আছে? মানে সিলেক্ট করে দিতে বলছে কোন বিষয়টা আপনি সংশোধন করতে চাচ্ছেন। তো বিষয়টার জায়গায় আপনি নির্বাচনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার এই জন্ম তারিখ যেটা আছে সেটা সিলেক্ট করে দেবেন, প্রথমেই আছে দেখবেন। তো এটা সিলেক্ট করে দিবেন, জন্ম তারিখ এটা সিলেক্ট করে দিলে পরে আপনার বর্তমানে যে জন্ম নিবন্ধনে যে বয়সটি আছে সেটি এখানে দেখতে পারবেন, ঠিক আছে? তো আমার এখানে আছে দেখুন 24/9/2002, ঠিক আছে? তো এখানে আমার এখানে কিন্তু ভুলটাই চলে এসেছে, ঠিক আছে? তো ভুলটা আমাদের এখান থেকে যেটা কারেক্ট, যেটা সঠিক সেটা আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে? তো আমার 24/9/2002 এটা আমার বর্তমানে জন্ম নিবন্ধনে ভুল হয়ে আছে, ঠিক আছে? তো এই আমার এটা সঠিক হয়ে হবে 2003। তো এখন আমাদের ভোটার আইডি কার্ডে আছে 2003, স্কুল সার্টিফিকেটে আছে 2003, শুধু জন্ম নিবন্ধনে আছে 2002। তো আমি এখান থেকে কারেক্ট করে দেবো যেটা আমি কারেক্ট করতে চাচ্ছি। তো আমি এটা 2003 দিয়ে দিলাম। তো এখানে তারপরে দেখুন লেখা আছে সংশোধনের কারণ, ঠিক আছে? এখানে সংশোধনের কারণটা সিলেক্ট করতে হবে। তো এখানে নির্বাচনে ক্লিক করে দিতে হবে। তো নির্বাচনে ক্লিক করে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে? তো যদি আপনার শুধু জন্ম নিবন্ধনের বয়সই যদি ভুল হয়ে থাকে তাহলে আর কোনো কিছু কাজ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি জাস্ট নিচের দিকে চলে আসবেন। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে বয়সটা সংশোধন করার জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে হয়, ঠিক আছে? তো এখানে দেখুন আপনাকে আপলোড প্রমাণ দিতে হবে যে আপনার বয়সটা ভুল আছে, আপনি সঠিক করবেন সেটার একটা প্রমাণ দিতে হবে। মানে ধরুন আমার জন্ম নিবন্ধনে আছে 2002 এবং তাছাড়া আমার ভোটার আইডি কার্ড, স্কুল সার্টিফিকেট এই সমস্ততে আছে 2003, এরকম একটি সরকারি ডকুমেন্টস আমাকে একটা সাবমিট করতে হবে, ঠিক আছে? তো এখানে আপনাকে সাইজ এখানে একটা ছবি সাইজ মানে আপলোড করতে হবে। প্রতিটা ফাইলের সাইজ সর্বোচ্চ 2 মেগাবাইট হতে হবে, ঠিক আছে? 2 মেগাবাইটের উপরে হলে পারে কিন্তু হবে না।
তো আপনি জাস্ট সংযোজনে ক্লিক করে দিবেন। সংযোজনে ক্লিক করে দিলে পরে আপনি দেখে নেবেন আপনার এনআইডি কোন ফোল্ডারে আছে, সেখান থেকে আপনার এনআইডিটা সিলেক্ট করে নেবেন। তো আমি এনআইডিটা সিলেক্ট করে দিলাম, এরপর ওপেনে ক্লিক করে দেবো। ঠিক আছে, ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি কি আপলোড করছেন। তো এখান থেকে আমি সিলেক্ট করে দেবো নিবন্ধন ব্যক্তির পাসপোর্ট সাইজ ছবি, আমি এখান থেকে দিয়ে দেবো নিবন্ধন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র। ঠিক আছে, তো আমি জাতীয় পরিচয়পত্র প্রমাণস্বরূপ দিচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে আমি স্টার্টে ক্লিক করে এটা আমি কি করব, মানে আপলোডে দিয়ে দেবো, এটা আপলোডে দিয়ে দেবো। ঠিক আছে, তো এটা আমার আপলোড হয়ে গেছে। তো এখান থেকে আর কোনো কাজ নাই, সিম্পলি আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এখানে আবেদনকারীর তথ্য, এখানে নিজটা সিলেক্ট করে দিবেন। নিজটা সিলেক্ট করে দিলে পরে আপনার নামটা এখানে চলে আসবে। তো এখানে আপনাকে একটা নাম্বার দিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে নাম্বারটি বসিয়ে দিচ্ছি 019 60 12 73 45। ঠিক আছে, এই নাম্বারে একটা ওটিপি পাঠাতে হবে। ঠিক আছে, এই ওটিপিটা আমাদের এই ঘরে বসাতে হবে। তো আমি ওটিপি পাঠান এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করলে পরে দেখবো যে আমাদের এই নাম্বারে একটা কোড চলে আসবে। ঠিক আছে, তো কোডটা চলে আসবে আমাদের ফোনে। তো কোডটা আসতে কিন্তু 10 মিনিট পর্যন্ত সময় নিতে পারে। ঠিক আছে, তো আমরা কোডটি আসা পর্যন্ত একটু অপেক্ষা করব, দেখবো যে আমাদের কোডটা চলে আসবে। তো দেখুন আমার কোডটা কিন্তু চলে এসেছে। কোডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, 6 ডিজিটের একটা কোড 27111158। ঠিক আছে, 58। এরপর আমি এইখান থেকে এই সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, তো সাবমিট অপশনে ক্লিক করে দিলে পরে আমাদের আবেদন করা হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমরা আবেদনপত্র নম্বরটি দেখতে পাচ্ছি এবং আমাদের প্রয়োজনীয় কাগজ সহ কত তারিখের ভিতরে আমাদের সংশ্লিষ্ট কার্যালয়ে জমা দিতে হবে সেই তারিখটাও আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা যে আবেদনটি করলাম সেই আবেদনটি আমাদের প্রিন্ট করতে হবে। তো আবেদন প্রিন্টে যখনই আমরা ক্লিক করছি তখন আমাদের আবেদনটা কিন্তু প্রিন্ট হচ্ছে না। ঠিক আছে, তো এখন আমি আপনাদের দেখাবো যে আবেদনটি কিভাবে প্রিন্ট করতে হয় বা কিভাবে ডাউনলোড করতে হয় সেই প্রসেসটি দেখাচ্ছি। ঠিক আছে, আপনারা আমার সঙ্গেই থাকুন। তো আবারও আমাদের হোম পেজে চলে আসতে হবে। এরপর হোম পেজে আসার পরে এখান থেকে জন্ম নিবন্ধন এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে শেষে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট, তো আমাদের এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখুন লেখা আছে আবেদনপত্র প্রিন্ট, তো আমরা আবেদনপত্র প্রিন্ট করতে পারিনি, তো এখান থেকে আমরা প্রিন্ট করতে পারবো। ঠিক আছে, তো আবেদনপত্রের ধরনটা সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি জন্ম তথ্য সংশোধন এর জন্য আবেদন, তো আমি এটা সিলেক্ট করে দিলাম। এবার অ্যাপ্লিকেশন আইডি, তো আপনারা আবেদন করার সময় কিন্তু একটা আইডি নাম্বার পেয়েছিলেন। ঠিক আছে, সেটা এখানে বসাতে হবে। এরপর আপনার জন্ম তারিখটা এখানে বসাতে হবে। ঠিক আছে, এরপর যখনই আপনি প্রিন্টে ক্লিক করে দেবেন তখনই কিন্তু আপনার প্রিন্ট করার কিন্তু অপশন কিন্তু চলে আসবে। দেখুন এবার চলে আসবে, দেখুন আমার কিন্তু চলে এসেছে। তো এটা কিন্তু আমার চলে এসেছে, তো আমরা এটা পিডিএফ আকারে কিন্তু ডাউনলোড করতে পারবো। তো যদি আমি এখন যদি সেভে যদি ক্লিক করে দিই তাহলে আমি এটা কোন ফাইলে আপলোড মানে নেব সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এরপর আমি যদি সেভে যদি ক্লিক করে দিই তাহলে দেখবো যে আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে এটা ডাউনলোড হয়ে গেছে, এই যে দেখুন ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আবেদনপত্রটি প্রিন্ট করে এবং প্রয়োজনীয় কাগজপত্রগুলো নিয়ে আপনার সংশ্লিষ্ট কার্যালয়ে কিন্তু আপনি জমা দিয়ে আপনার জন্ম নিবন্ধনের বয়সে যে ভুলটা আছে সেটা আপনি সংশোধন করে নিতে পারেন। আর কারো যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে।